গ্রামের বাইরে ফাঁকা রাস্তা, আর এই রাস্তাটি একসাথে অনেক গরুর গাড়ি চলে যাচ্ছে। আর গাড়িগুলির মধ্যে নানা ধরনের জিনিসপত্র আছে। গরুর গাড়িগুলি একের পর এক কঠিন পথ পার হচ্ছে। যত এগিয়ে যাচ্ছি পথ ততই খারাপ এবং জটিল হয়ে উঠছে। এই গরুর গাড়িগুলি একটিতে পলাশ তার বাবার সাথে বসে আছে। পলাশের বয়স সবে মাত্র 7 বছর, তাই অন্যান্য বাচ্চাদের মতো সেও প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। বাবা, ও বাবা, আমরা কোথায় যাচ্ছি গো? সে কখন থেকে আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি। আমরা কি বেড়াতে যাচ্ছি? তুমি মাকে সঙ্গে নিয়ে এলে না কেন বাবা? বাবা, কিছু বলো না গো। দেখো খোকা, এখন আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না। আমি শুধু একটু বলতে পারি আমরা বেড়াতে যাচ্ছি না। আমি তোমাকে সঙ্গে করে এই জন্য নিয়ে যাচ্ছি যাতে তুমি রাস্তাগুলো চিনে রাখতে পারো। বাকি সময় এলে নিজেই বুঝে যাবে। ওইখানে পৌঁছে যাবার পর কিছু বলবে না, একদম চুপ করে থাকবে। আর হ্যাঁ, মাথা নিচু করে থাকবে। মা, ও মা, আমি হাট থেকে সবজি নিয়ে এসেছি। এনেছিস বাবা? এখানে রেখে দে। ও মা, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা, একটু পুজো করে নি, তারপর দিচ্ছি। পলাশ, পলাশ, আছো নাকি বাড়িতে? হ্যাঁ কাকাবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। তা তোমার মাকে দেখতে পাচ্ছি না। মা ঠাকুর ঘরে আছেন, আপনি বলুন না, কিছু কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল, কিন্তু কি আর করব বলো। আমি এই গ্রামের মুখ্যা, কিন্তু আমাদের বাপ জ্যাঠাদের মতো আমিও নিরুপায়। আমাদের 2 দিন পর কালো পাহাড়ি যেতে হবে। কালো পাহাড়ি? ও বাবা, এটা তো বলো, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কি? কালো পাহাড়ি? শোনো খোকা, মনে হয় আমরা পৌঁছে গেছি। চুপ করে মাথা নিচু করে থাকবে, ঠিক আছে? এর কিছুক্ষণ পর তারা সবাই কালো পাহাড়ি পৌঁছে যায়। আর তারপর একে একে সবাই গরুর গাড়ি থেকে নেমে যে যার জিনিসপত্র নিয়ে রেখে দেয় সেই কালো মহলের সামনে। তারপর সবার শেষে একজন আধবয়সী লোক গরু গাড়ি থেকে কাঁদতে কাঁদতে নেমে আসে এবং সেই মহলের দরজার সামনে গিয়ে বসে পড়ে। অন্যদিকে সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর তারপর পলাশ আর চোখে দেখার চেষ্টা করে। তখন সে দেখতে পায় কালো পোশাক পরা এক ভয়ঙ্কর মুখের একজন মহিলা ওই দরজা থেকে বেরিয়ে আসছে। না না না! না! কে? কার এত সাহস? ক্ষমা করবেন, ও বাচ্চা, ও জেনে বুঝে করেনি। সে যাই হোক, শাস্তি ওকে পেতেই হবে। না! হ্যাঁ, কালো পাহাড়ি। কালো পাহাড়ি নামটা শুনলেই বাবার কথা মনে পড়ে যায়। বাবা আমাকে কতবার মাথা নিচু করে থাকতে বলেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি, আর তার জন্য বাবাকে তার জীবন হারাতে হয়েছিল। না পলাশ, তোমার জন্য তোমার বাবার জীবন যায়নি, বরং উনি নিজের জীবনের আহুতি দিয়ে তোমাকে বাঁচিয়েছিলেন। আচ্ছা কাকু, এইভাবে কি সারা জীবন চলবে? আমরা কি ওই ডাইনির প্রতিবাদ করতে পারি না? মানে আর কত বছর ওই ডাইনির আতঙ্কে আমরা বেঁচে থাকব? বছরে একবার ওই ডাইনির পছন্দের মতো খাবার, গহনা, পশু, আর সব থেকে দুঃখের ব্যাপার একটা জলজ্যান্ত মানুষকে দিয়ে আসতে হয়। এইভাবে মরে মরে বেঁচে থাকার চেয়ে ভালো ওই ডাইনির প্রতিবাদ করে মরে যাওয়া।
হ্যাঁ, সবই তো বুঝলাম, তবে এটাও সত্যি তোমরা কেউ ওই ডাইনির কিছুই করতে পারবে না। কত পুরুষ পেরিয়ে গেল, কিন্তু ওই ডাইনি কেউ কিছুই করতে পারেনি। ঠিক আছে পলাশ, আজ তাহলে উঠি, বাকিদেরও তো খবর দিতে হবে। কি ভাবছিস? না, আমি ভাবছিলাম ওই ডাইনির কথা। খোকা থাক ওসব কথা, এবার খেয়ে নে। কি করে খাই বলো তো? ওর জন্য আমি আমার বাবাকে চিরকালের জন্য হারিয়েছি। যখন আমার পড়ার বয়স, তখন আমাকে কাজ করতে হয়েছে। আর কতদিন আমরা এইভাবে ভয়ে ভয়ে বাঁচবো বলো না মা? আর কতদিন কেউ কিছু করুক বা না করুক, আমি কিন্তু ওকে শেষ করে তবে ছাড়বো। কি বললি? তুই ওকে শেষ করবি? ওকে? কত মানুষ মরে ফুরিয়ে গেল, কিন্তু সেই ডাইনি এখনো একই রকমই আছে। কি ভেবেছিস এর আগে কেউ চেষ্টা করেনি? ওরে যে ওকে মারার চেষ্টা করেছে সে এখনো বেঁচে ফিরে আসেনি। যদি তুই একথা আবার মুখে আনিস, আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিচ্ছি। ধুর, নিকুচি করেছে তোমার খাবার। খোকা শোন শোন খোকা। খোকা খোকা ঘুমিয়ে পড়লি বাবা? না মা, জেগে আছি। আমি জানি বাবা, তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাস, কিন্তু ও যে মানুষ ভক্ষক, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল বাবা? আমার কথাটা একবার ভেবে দেখেছিস বাবা? ভেবে দেখেছিস? মা কেঁদো না মা, আমি কখনো ও কথা আর মুখে আনবো না। আমায় ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে খাবি চল। মা 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 কোথায় গেলে? না, একবার গিয়ে দেখি। মা এত রাতে ঠাকুর ঘরে? ওগো শুনছো, তোমার ছেলে যে তোমার মতোই কথা বলছে। ও ডাইনির শেষ দেখতে চায়। যখন তোমার দাদাকে গ্রামের জন্য সেই ডাইনির কাছে আত্মত্যাগ করতে হয়েছিল, সেদিন তুমি শপথ নিয়েছিলে সেই ডাইনির শেষ দেখে ছাড়বে। দাদা মানে আমার জ্যাঠা, ওনাকেও বলি দেওয়া হয়েছিল, আর আমি জানতাম উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তারপর তুমি সেই ডাইনির একটা গোপন কথা জানতে পারলে, যে তার প্রাণ একটা সোনার মাছের মধ্যে রয়েছে। ওই মাছকে শেষ করতে পারলে ডাইনিও শেষ হয়ে যাবে। তাই যেদিন ডাইনির মহলে কালো পাহাড়ি যাওয়ার ছিল, সেদিন ওর শেষ দিন হবে। তুমি মনস্থির করেছিলে, কিন্তু খোকার জন্য। মা, এসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? না না বাবা, কিছু না। আমি তো ঠাকুরের সঙ্গে কথা বলছি। মা, আমি সব শুনেছি, তুমি চিন্তা করো না মা। বাবার শপথ আমি পূরণ করব। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি ওই ডাইনিকে শেষ করতে পারি। এর দুদিন পর গ্রামবাসীরা যে যার জিনিসপত্র নিয়ে কালো পাহাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কয়েক ঘন্টা পর তারা কালো পাহাড়িতে পৌঁছে যায়। তারপর তারা তাদের জিনিসপত্র কালো মহলের দরজার সামনে রেখে দেয় এবং একটি গ্রামের লোক কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ে। আর সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে পলাশ এইসবের ফাঁকে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। খুব ভালো, আমি খুব খুশি হলাম। যত খুশি কাঁদো, তারপর তোর সব হাসি আর কান্না থেমে যাবে। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস? যা, আমি খুব খুশি হয়েছি। এরপর একে একে সব গ্রামবাসীরা যে যার গরুর গাড়িতে চেপে চলে যায়। পলাশ আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর
পলাশ মহলের ভিতরে যাওয়ার জন্য পথ খোঁজে এবং ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সে মহলের চারপাশে ঘুরে বেড়ায়, চারপাশে তাকায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে ভেতরে ঢোকার কোনো পথ খুঁজে পায় না। এখন আমি কি করি? ভেতরে যাওয়ার জন্য তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। ভেতরে না গেলে ওই সোনালি মাছ খুঁজে পাবো কি করে? উফ, ঠাকুর আমায় সাহায্য করো, ঠাকুর আমায় সাহায্য করো। ঠিক তখনই পলাশ একটা ইঁদুরের শব্দ শুনতে পায়। সে দেখতে পেল তার সামনে একটা বড় ইঁদুর ঘোরাঘুরি করছে। আবার পলাশকে দেখে সে পালিয়ে যায়। পলাশ ইঁদুরের পেছনে দৌড়ায়। ইঁদুরটি একটি বড় নালার মধ্যে ঢুকে যায়। এখান থেকে মহল খুব একটা দূরে নয়, তাহলে কি এখান দিয়ে মহলের রাস্তা হতে পারে? না, আমাকে ভেতরে গিয়ে একবার দেখতেই হবে। এরপর পলাশ সেই নালার ভিতরে চলে যায়। সে যত গভীরে যায়, নালার ভিতরে অন্ধকার ততই বাড়তে থাকে। ইঁদুরের শব্দ শুনে সে এগিয়ে যায়। তার কিছুক্ষণ পর সে একটা ম্লান আলো দেখতে পায়। সে সেই আলোটাকে লক্ষ্য করে এগিয়ে যায় এবং অজান্তেই মহলের ভিতরে পৌঁছে যায়। মনে হচ্ছে আমি মহলের ভেতরে এসে গেছি। তাহলে আমাকে তাড়াতাড়ি সেই মাছটা খুঁজে বার করতে হবে। কিন্তু ওই মাছটা কোথায় থাকতে পারে? যেটার মধ্যে ডাইনির প্রাণ আছে। ডাইনির প্রাণ ওই মাছের মধ্যেই, তাই ডাইনি সেটা নিজের কাছেই রাখবে, অর্থাৎ তার ঘরে। পলাশ মহলের ভেতরে চুপি চুপি হেঁটে যাচ্ছে। ঠিক তখনই সে ভেতরে উঁকি মেরে দেখে একটি বড় কড়াই জ্বলছে এবং ডাইনি লোকটির সাথে কথা বলতে বলতে কিছু ইঁদুর কড়াইতে ঢেলে দিচ্ছে। কি ভয় পাচ্ছে? তবে চিন্তা করিস না, আর কিছুক্ষণের মধ্যেই তোর ভয় কেটে যাবে। এই যে জিনিসগুলো কড়াই দিচ্ছি, এগুলো শেষ হলেই তোকে কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে রান্না করব, যতক্ষণ না তোর একটি হাড় গলে জল হয়ে যায়, বুঝেছিস? আর তারপর তোকে 1 বছর ধরে খাবো। তোর এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। আজকের পর থেকে মানুষ তো ছেড়ে দে, তুই একটা ইঁদুরও মারতে পারবি না। এরপর পলাশ ডাইনির ঘর খুঁজতে থাকে এবং অবশেষে তা খুঁজে পায়। সে এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে যায়, কিন্তু ভেতরে তেমন কিছুই দেখতে পায় না। ভেতরে একটি বিছানা আর তার চারিপাশে কতগুলো আয়না। না, এখানে যে কিছুই নেই, তাহলে ওই মাছটা কোথায় থাকতে পারে? কিন্তু এখানে এতগুলো আয়না রাখা আছে কেন? পলাশ একের পর এক আয়না স্পর্শ করে এবং যখন সে মাঝের আয়নাটি স্পর্শ করে তখন একটি পথ খুলে যায়। পলাশ সে আয়নার ভিতরে চলে যায় আর গিয়ে দেখে একটি অ্যাকোরিয়াম। তাতে রয়েছে একটি সোনালী রঙের মাছ। এই তো পেয়েছি। এবার তোর পালা। হা 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 হা। এ কি? আমার রহস্য আয়না কে ভেদ করেছে? তারা কে তুই? ওটা আমায় দিয়ে যা, ভালো হবে না কিন্তু। ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়া। না 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 না। ওই মাছের সাথে ডাইনিও মারা যায় এবং পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে পলাশ তার বাবার নেয়া শপথ পূর্ণ করে এবং গ্রামবাসীরা ডাইনির আতঙ্ক থেকে চিরতরে মুক্তি পায়। যদি তুমি এই গল্পটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো